জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি করিমপুরে, একটা মুরগির ফার্মের হ্যাসারিতে বলতে পারেন। এইখানে বিভিন্ন প্রকারের ইনকিউবেটর তৈরি করা হয়। বন্ধুরা, আমরা যদি 500 মুরগি পালন করি, সেক্ষেত্রে আমাদের কত টাকা ইনকাম হতে পারে এবং কত টাকা খরচা হতে পারে, টোটাল সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। কারণ এই যে কোম্পানিতে আমি রয়েছি আজকের, এরা বাচ্চা সেল করছেন, সাথে সাথে ইনকিউবেটর বিক্রি করছেন এবং সাথে সাথে যেসব ফার্মাররা ডিমের জন্য মুরগি পালন করে থাকেন, সেই সব ফার্মারদের থেকে ডিম নিয়ে এসে যারা নতুন ফার্মার, আপনাদের যাদের ডিমের দরকার রয়েছে বাচ্চা ফোটানোর জন্য, সম্পূর্ণ সাপ্লাই করে থাকেন। মানে একটা কোম্পানি থেকে 3-4 রকমের কাজ হয়। হাঁস, মুরগি, এগুলো ডিম সাপ্লাই করা হয়, বাচ্চা সাপ্লাই করা হয়। আমাদের সাথে রয়েছেন অনিমেষ দা। দাদাকে তো আপনারা কম বেশি সকলেই ছিলেন, অনেকদিন ধরে 2018 সাল থেকে এই বিজনেসের সাথে যুক্ত রয়েছে। অনিমেষ দা, নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি? আমি অনেক অনেক ভালো আছি। আচ্ছা দাদা, আজকের আপনার থেকে আমার অনেক কিছু ইনফরমেশন নেওয়ার রয়েছে। অবশ্যই। সেটা হলো, আমরা যদি 500 মুরগি পালন করি, সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করতে পারি, কত টাকা ইনভেস্ট করতে হবে প্রথম অবস্থায়, ওখান থেকে কত টাকা লাভ রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত একটা তথ্য থাকবে। তার আগে আরেকটা জিনিস আমি বলবো, আমার ফ্যামিলিতে ধরুন 4 জন মেম্বার রয়েছে। 4 জন মেম্বার যদি আমরা নর্মাল ভাবে থাকতে চাই, আমার মান্থলি 15,000 টাকা দরকার আছে। হ্যাঁ, এটা কি 500 মুরগি পালন করলে সম্ভব হবে, না এটাকে 1000 করতে হবে? টোটাল মোট কথা হলো যে আমাকে মাসে 15,000 টাকা ইনকাম করতে হবে 12 মাস। আমি কিভাবে ইনকাম করতে পারি? দেখুন, 15,000 টাকা ইনকাম করতে গেলে বা ফ্যামিলিতে 4 জন যেমন লোক আছে, একটা খরচ তো আছে অবশ্যই। আমি কম বেশি 15,000 ধরে খরচ আছে। সেটা দেখুন, 15,000 টাকা ইনকাম করলে 5 থেকে 600 মুরগি পালন করলে সে মাসে, দেখুন প্রথম মাসে তো পাবে না, সে না 2 মাস তাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, মুরগিটা যখন ম্যাচুরিটি হবে তখন তো সে বিক্রি করতে হবে মার্কেটে, সেই টাইমটাও তাকে থাকতে হবে। 3 মাস পর থেকে সে তখন পার ডে টাকা পাবে, মানে মাসে। প্রথম 3 মাস আমাকে ইনভেস্ট করতে হবে। এখানে প্রথমে বাচ্চাটা কিনতে হবে, প্রথমে ফার্স্ট টাইম আগে একটা ঘর বানাতে হবে। ঘর লাগবে 500 পালন করতে হলে 500 স্কোয়ার ফিট একটা জায়গা লাগবে। প্রথম কথা, 500 স্কোয়ার ফিট জায়গাতে 500 পিস 600 পিস বাচ্চা দেওয়া যাবে। কেন 600 পিস বাচ্চা দিলে যে 600 পিসই থাকবে, মডেলিটি কিছু হবে, সেই বাচ্চাটা বোর্ডিং করতে হবে। কিভাবে বোর্ডিং করবে সব পদ্ধতিগুলো আমাদের এখান থেকে সে জানতে পারবে। ভিডিওটা পুরোটা দেখুক, পুরোটা স্কিপ না করে পুরোটা করে দেখলে টোটাল সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে বলা হবে। ধরুন আমি একদিনের বাচ্চা থেকে শুরু করব। আমি যখন প্রথম অবস্থায় শুরু করব, আপনি তো ইনকিউবেটরের কাজও করছেন অবশ্যই। হ্যাঁ, চাই ছোট 100 মুরগির ইনকিউবেটর হোক, 500 মুরগির হোক, 1500 হোক, 5000 হোক। আচ্ছা, প্রথম অবস্থায় যারা শুরু করবে তাদের কি ইনকিউবেটর নেওয়ার প্রয়োজন আছে? দেখুন, যদি মনে করে সে আমি ইনকিউবেটর নিয়ে ডিম ফুটিয়ে আমি বাচ্চা তৈরি করবো, তাহলে তার লাভটা একটু বেশি হবে, তার লাভটা বেশি হবে। এবার সে যদি মনে করে না আমার সঙ্গে ইনকিউবেটর নেবে না, দরকার নেই, আমি সে বাচ্চা নেবে, খালি বাচ্চাও আমার কাছ থেকে পাবে, ডিমও আমার কাছে পাবে। আচ্ছা, এবার যে ধরনের বাচ্চা, টোটাল ফ্যাসিলিটি আছে। এবার যে ধরনের বাচ্চাটা নেবে, যেমন কেউ হাঁস নিল, কেউ মুরগি নিল, কেউ সব ধরনের, তো কারোর রিকমেন্ড তো একটা থাকে না, যে যেটা নিয়ে কাজ করবে। তো মুরগির ক্ষেত্রে কি হবে, জিরো বাচ্চাটা প্রথমে জিরো বাচ্চা নিতে হবে। নেওয়ার পর তাকে একটা বোর্ডিং করতে হবে। বোর্ডিং করে 5 দিন 7 দিন বোর্ডিং এ রাখতে হবে। বোর্ডিং এ আপনার প্রথমে স্যালাইন জল আর 0 ফিট খাবারটা দিতে হবে। দেওয়ার পর 7 দিন পরে আমার লাইট আস্তে আস্তে একটু উঁচু করতে হবে। যত দিন যাবে একটু উঁচু হবে লাইটটা। হয়ে গেল, প্রথম বোর্ডিং পারপাস বেড়ে গেল। তারপরে ওটাকে ছেড়ে দিতে হবে আপনাকে ফার্মে ছাড়ার পর 1 মাস 0 ফিট খাবে, তারপরে মিডিয়াম টেটাস খাবে। ঠিক আছে, তারপরে তো আপনার আস্তে আস্তে লেয়ারে চলে যাবে। ঠিক আছে, কিছু মডেলিটিও হবে ওর মধ্যে। 600 পিস তো বাঁচবে না, 550 ধরলেন। সেই বাচ্চাটা দেখুন, মার্কেটে আমার খরচ হবে 130 টাকা। এটা কি ডিমের জন্য রেডি করা অবধি, না মাংসের জন্য রেডি করা অবধি? 130 টাকা খরচ হবে। এর মধ্যে কিছু ন্যাচারাল আছে। 130 টাকা খরচ হবে। এটাকে শুধু ফিড খাইয়ে না ন্যাচারাল? এটা শুধু ফিড খাইয়ে, শুধু ফিড আর বাচ্চা প্রতি দিয়ে বাচ্চা থেকে ফিড খাওয়ানো অবধি 130 টাকা খরচা হবে। আমার ক কেজি হবে? সেটা 1 কিলো প্লাস হবে। 1 কিলো প্লাস হবে। আচ্ছা, মানে দেখুন, কোনটা 1200 হতে পারে, কোনটা 1400 হতে পারে, আবার 800 থাকতে পারে, 900 থাকতে পারে। মানে এভারেজ আমরা 1 কেজি ধরব, 1 কেজি প্লাস থাকবে। আচ্ছা, এটা আমার হচ্ছে 220 টাকা বাজার রেট আছে। হ্যাঁ, ঠিক আছে। 130 টাকা আপনার খরচা হবে ফিড খাইয়ে। এবার ন্যাচারাল ভাবে দেখুন, বাড়িতে আপনার কিছু ঘাস দিলেন একবেলা ফিড দিলেন, দুবেলা ফিড একবেলা ঘাস খাচ্ছেন, তাহলে ফিডের খরচটা কমে যাবে। অবশ্যই, ঘাস আপনি ফিতেই পাবেন। বাড়ির আনাচে কানাচে যদি কারোর গ্রামে বাড়ি হয়, সে তো মাঠ থেকে দুটো ঘাস কেটে এনে দিতে পারবে। অবশ্যই। কিংবা বাড়ির যে কুটনা, যেগুলো আপনার আলু কিছু কেটে বাঁচলো, কপি বাঁচলো, বেগুন বাঁচলো, সেগুলো দিবেন, সেগুলোও খাবে। এতে সোনালি কিছু ন্যাচারাল ফিড গুলো, যেমন খুদ, ভুট্টার দানা, তারপর পোকা খাওয়া গম, এগুলো যদি আপনি দিয়ে দেন, আপনার তো এগুলো দাম কম।
তারপর যদি ফ্রিল্যান্সিং করা যায়, ফ্রিল্যান্সিং বলতে আপনি খোলা জায়গায় যদি ছেড়ে পোষতে পারেন, খোলা জায়গায় খুলে পেস্টে মানে পুষতে পারলে তো আরো লাভজনক, তার আরো বেশি লাভজনক, খরচ হবে না অত। অবশ্যই। আচ্ছা, এটা গেল আপনার খরচের প্রসঙ্গ। আচ্ছা, লাভ যদি করতে হয় তাহলে আমাকে 220 টাকা না, আমি 200 টাকাই পাইকারি ধরলেন, তাহলে আবার 130 টাকা আমার খরচ হলো। আমি বেশি খরচটা ধরলাম, আমি 150 টাকা খরচটা ধরলাম, 150 খরচ ধরলেন, 150 ইন্টু আপনার 50 টাকা থাকছে। হ্যাঁ, 50 টাকা থাকছে আমার। এবার 50 টাকা 500 মুরগি, 500 মুরগিতে 50 টাকা করে 5 পাঁচা 2500, মানে 25,000 টাকা। এটা হলো 3 মাসে। কিন্তু আমি তো চাইছি 15,000 টাকা ইনকাম করতে মাসে। এবার দেখুন, আপনি তো বাচ্চাটার দাম কম ধরলেন, মানে ওদিকে তো 20 টাকা বাদ দিলেন, তাহলে আর একটু বেড়ে যেত, তাহলে আপনাকে 600-700 নিয়ে কাজ করতে হবে। তার মানে আমরা যদি মাসে 15,000 টাকা ইনকাম করতে চাই, 6 থেকে 700 নিলে 6 থেকে 700 মুরগি আমাকে পালন করতে হবে। আচ্ছা, এটার পালন করার সিস্টেমটা কি হবে? একটা ব্যাচ আসবে না একটা ব্যাচ চলে যাবে, না একটা ব্যাচ তুললাম আবার 1 মাস বলে আরেকটা তুললাম? যদি কারো জায়গা থাকে, বড় জায়গা থাকে, তাহলে কি হবে? তাহলে তার দেখুন, একটা ছাড়তে হলো 1 মাস, আরেক মাস, আরেক মাস, 3 মাস গ্যাপ দিতে 3টি পার্ট করেন আপনি, মানে 3টে ব্যাচ তুলতে হবে। তাহলে কি হবে? একটা মাস 3 মাস পর থেকে আপনাকে প্রত্যেক মাসের জন্য থেমে থাকতে হবে না, একটা বেরিয়ে যাবে, একটা রেডি হবে, একদিকে ঢুকতে থাকবে, মানে একটা বেরোচ্ছে, একটা ঢুকছে, আর একটা ঢুকেছে, মানে প্রত্যেক মাসে আমি সেল পাচ্ছেন। তখন কি হবে? আপনার 15,000 টাকা কিন্তু বেশি ইনকাম হবে। অবশ্যই। দেখেন, প্রথমে 3 মাস ওয়েট করছেন, 3 মাস পরে থেকে কিন্তু আপনি 30,000 টাকা তখন মাসে পাবেন, যদি আপনি 3 মাস থেকে থেমে থাকেন। আর যদি আপনি মনে করেন আমি 3টি পার্ট করবো না, আমি 1 পার্ট করবো, তাহলে কিন্তু আবার আপনাকে 3 মাস তার জন্য ওয়েট করতে হবে। একবার 25,000 কি 30,000 কি 40,000 ইনকাম করে নিলেন, এক চালান পরে কিন্তু আবার কিন্তু আপনাকে ওয়েট করতে হবে 3 মাস। আর যদি আপনি 3টি পার্টে করেন, তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, প্রত্যেক মাসে আমি এখান থেকে বেনিফিট পাবো, ভালো একটা প্রফিট পাবেন। 15 বলছেন তো, 15 থেকে 30 হয়ে যাবে তখন প্রত্যেক মাসে। তার মানে আমাকে 6 থেকে 700 মুরগি পালন করতে হবে। আচ্ছা, গেল এটা মুরগির লাভের প্রসঙ্গ বন্ধুরা। এইবার আসি দাদার যেহেতু ইনকিউবেটরও রয়েছে, এবার ইনকিউবেটর সম্বন্ধে কিছু ইনফরমেশন জানি দাদা। অবশ্যই। আচ্ছা, আপনার কাছে কত থেকে কত অবধি ইনকিউবেটর রয়েছে? আমার কাছে 100 ক্যাপাসিটি থেকে 25,000 ক্যাপাসিটি পর্যন্ত ইনকিউবেটর পাওয়া যায়। ইনকিউবেটরের ব্যবসা তো অনেকদিন ধরে করছেন, হ্যাঁ, কোন ইনকিউবেটরটা সবথেকে বেশি চলছে মার্কেটে? দেখুন, আমাদের ইনকিউবেটর বেশি চলছে বলতে এখন 3,000 ক্যাপাসিটি আর 5,000 ক্যাপাসিটি। একটা কমার্শিয়াল ভাবে যদি সে বিজনেস করতে চায়, 100 মেশিন গুলো তো কমার্শিয়াল ভাবে নয়, না বাড়িতে শখ করে, কিংবা কেউ 500 মেশিন, একটা কারুর 200 পিস মুরগির দরকার নেই, ছোট একটা ফার্ম আছে, দেখলে 100 পিস করে ডিম পারছে, সে কোথায় বাচ্চাগুলো তুলবে? আচ্ছা, এই 700-800 মুরগির পালন করাটা আমি শিখলাম যে এখান থেকে 15,000 টাকা ইনকাম করা সম্ভব। আমি যদি একটা ইনকিউবেটর নিই, কত ক্যাপাসিটির ইনকিউবেটর নিলে পরে আমি বাচ্চা বিক্রি করে মাসে 15,000 ইনকাম করতে পারবো? এই যে পেছনে আমার যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে 3,000 ক্যাপাসিটি। 3,000 ক্যাপাসিটি। এই মেশিনটা আপনি 15,000 টাকা হামেশা ইনকাম করতে পারবেন। সেটা বাচ্চা বিক্রি 3,000 ক্যাপাসিটি। এটা কি প্রত্যেক মাসে সাপ্লাই দেবে? প্রত্যেক মাসে সাপ্লাই। আচ্ছা, কত টাকায় ডিম কেনা হবে আমার? ডিম এখনকার বাজার হচ্ছে 12 টাকা, যখন যেটা থাকবে তখন সেই দামে আমি 10 থেকে 12 টাকা ধরলাম। আমি বর্তমান রেট বলছি বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনারা 1 বছর বাদে দেখেন, তখন কিন্তু রেট এইটা 25 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, আবার এটা 6 টাকা হতে পারে। লাইভ স্টক উপর নিচে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল 12 টাকা আমি এখন এভারেজ ধরলাম। এবার 12 টাকা যখন আমি এভারেজ ধরলাম ডিমের দাম, তাহলে আমার এই বাচ্চাটা যখন ফুটে বেরোবে, এটা আমি কত দামে বিক্রি করবো? বাচ্চাটা মোটামুটি 22 থেকে 24-এর মধ্যে, 26-এর মধ্যে এরকম বিক্রি হবে। আমি এখানে 22 থেকে 24 ধরলাম, আমি 10 টাকা করে লাভ ধরলাম পার বাচ্চা। আপনি 10 টাকা না, আপনি 9 টাকায় চলে আসুন, আরো 1 টাকা ছেড়ে দেন। আচ্ছা, এইবারে বলুন আমাকে, ধরুন আমি 3,000 মুরগির ক্যাপাসিটি, ডিম ফোটানোর ক্যাপাসিটিটা আমি ইনকিউবেটর নিলাম, এর পাশে তো মোটালিটি তো হবে, সব ডিম ফুটবেও না। 80% আমাদের ফুটবে। 80%? এটা কি ডিম আর ইনকিউবেটর আপনিই দেবেন? হ্যাঁ, ডিম আমার কাছ থেকে নিতে হবে, হ্যাঁ, ইনকিউবেটর আমার কাছ থেকে নিতে হবে, তাহলে 80% গ্যারান্টি থাকবে। এখন গরমের সময়, শীতের সময় এটা 90 হয়ে যায়, তাহলে মানে 3,000 যদি মুরগি নেই, তার 3,000 এর 80% হচ্ছে 2400 বাচ্চা হবে। 2400 বাচ্চা। আচ্ছা, এই 2400 বাচ্চায় আমি লাভ করব ধরুন 8 টাকা করে। 8 টাকা করে, 8 টাকা করে লাভ করলাম, তাহলে আমার কত আসছে হিসাবে? 8 25 হচ্ছে 200, তার থেকে কমবে 1 টাকা, তাহলে আপনার কমছে 175, তাই তো? দেখুন হিসাব করুন। হ্যাঁ, আমি তো হিসাব করে বন্ধুরা, একটু হিসাবটা করে নি। আমি যদি 8 টাকা করে ধরি, তাহলে আপনার 16,000, ঠিক আছে, 2400 ইন্টু 8, তাহলে 19,200 টাকা। হ্যাঁ, 19,200 টাকা। সেখানে আমি কি বলেছি 15 থেকে 18,000, তার মধ্যে কারেন্ট বিল আছে, 1,000 টাকা। 1,000 টাকা এক মাসে কারেন্ট বিল আছে? 1,000 টাকা কারেন্ট বিল। ওরে বাবা, এত কারেন্ট কি জন্য খায় দাদা? এর মধ্যে তো সব লাল ল্যাম্প থাকে না, ঠিক আছে? যদি সাদা ল্যাম্প থাকে তার 100 পাওয়ারের বাল্ব থাকে না, 100-200 পাওয়ারের বাল্ব থাকে, ফ্যান গুলো আপনার অটোমেটিক চলছে, ঠিক আছে? সবকিছু নিয়ে আপনার 1,500 টাকা খরচা। তাহলে বন্ধুরা এখানে দেখুন, এখানে কিন্তু আপনারা 19,200 টাকা হচ্ছে, এখান থেকে আপনি 2,200 টাকা বাদ দিয়ে দিন, তারপরও থাকছে 17,000 টাকা। সেখানে আমি বলছি 15,000 টাকা তার চোখ বুঝে থাকবে। মানে আমি যদি একটা 3,000 ক্যাপাসিটির একটা মুরগি মানে ইনকিউবেটর নিই,
আমি যদি 3000 ক্যাপাসিটি ইনকিউবেটর নিই তাহলে পরে আমি মাস গেলে পরে 15 থেকে 16,000 টাকা ইনকাম করতে পারবো। অবশ্যই। আচ্ছা, এটার গ্যারান্টি আপনি দেবেন? আমি দেবো, কাগজে লিখিত দেবেন? এগ্রিমেন্ট পেপার করে দেবো। যদি বলে কেউ, দেখেন আমার মুখের কথা হচ্ছে সব থেকে বড় বিষয়, যদি কেউ বিশ্বাস না করে বলে এগ্রিমেন্ট করতে হবে, আমি অবশ্যই তাকে এগ্রিমেন্ট বানিয়ে দেবো। এগ্রিমেন্ট বানিয়ে দেবেন? আচ্ছা, আরেকটা কথা বলবো, এরা শুধু আমরা লাভ লসের হিসাব করলাম, ভিডিও তৈরি করলাম, বকবক করলাম, আমি কিন্তু সত্যটা তুলে ধরি দাদা। অবশ্যই। তাতে আপনি আমাকে ভালোবাসতেও পারেন, নাও বাসতে পারেন। অবশ্যই। এইবারে সব থেকে বড় প্রবলেম যেটা আসবে ফার্মারদের, বাচ্চা বিক্রি কোথায় করবে? আপনি তো গড়গড়িয়ে বলে দিলেন, আমি গড়গড়িয়ে বলে দিলাম, বাচ্চা কোথায় বিক্রি করবো? বাচ্চা এবার কোথায় বিক্রি করবে? বাচ্চাটা 21 দিনে উঠলো বাচ্চাটা, আপনি মার্কেটিং তো প্রথম অবস্থায় পারবেন না। এবার আমাদের সঙ্গে ধরেন অনেক সেলার আছে, ঠিক আছে, অনেক সেলার আমাদের সঙ্গে আছে, ঠিক আছে, সেলার বাইরে যেহেতু সেলার আছে 500 বছর ধরে করছেন। এবার দেখুন অনেক ফার্মাররা আমাদের সঙ্গে বাচ্চা নেয়, বেশিনের বাচ্চাটা আপনি আমাকে বেচবেন, আপনি আমার কাছে, আপনি এটাও লিখিত দেবেন যে আমি নিয়ে নেব পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, ঠিক আছে। দেখুন আমাদের উড়িষ্যাতেও মাল যাচ্ছে, আসামেও মাল যাচ্ছে, এখন ত্রিপুরা, আগরতলা, এদিকে তো সব দিকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এখন সোনালির চাষ হচ্ছে। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।